लीला कथा बरये मधुर जे जना श्रवण शिवर जगन्नाथे लीला कथा जार कान तार नाहि पुनराय जनमीते हाय हेनो दयार ठाकुरे चरणे प्रणाम बारे जगन्नाथेर मतो नाहि तीन संसार शोनो 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 भाई शोनो दिया जगन्नाथेर लीला करी गो वर्णन दक्षिण भारते वास करतो एक भक्त प्रभु दास ताहार नाम भक्तिते शक्त जय निताई। दक्षिण भारते जगन्नाथेर एक प्रिय भक्त बास करत, नाम हलो तार प्रभुदास। प्रभुदास जगन्नाथ छाड़ा किच्छु बोझे ना। दक्षिण भारते तार व्यवसा छिलो, किसेर व्यवसा ना, पानेर व्यवसा। पान बिक्री करतो, पानेर खिली बानिये बिक्री करे, तो पान बिक्री करतो प्रभुदास। तो प्रभुदासेर मने हलो बोलछे कि शास्त्रे जे देशे निताई नाई से देशे ना जाबो निताय विमुख जना मुख ना हेलिबो निताय विमुख जना मुख ना हेलिबो। बोलছে যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, অর্থাৎ যেখানে ভগবান থাকে না সেখানে যাব না। যারা ভগবানের কথা বলে না তাদের কাছে যাব না। তাই বলছে যে দেশে নিতাই নাই সে দেশে না যাব নিতাই বিমুখ জনার মুখ নাহি হেরিব। যারা ভগবানের কথা বলে না তাদের কাছে যাব না, যারা প্রভুকে ভালোবাসে না তাদের কাছে যাব না। তার থেকে নগরে নগরে ভিক্ষা করে খাবো, তাও অনেক ভালো। তো প্রভুদাস মনে মনে সিদ্ধান্ত নিলেন এই দক্ষিণ ভারতে থাকি, কিন্তু এখানে সবাই কেমন জানো ভগবানের নাম করে না, ভগবানের নাম করে না, ভগবানের প্রেম নেই মনের ভিতরে। প্রভুদাস বলছে আমি তো সারাদিন জগন্নাথের নাম করি, তার থেকে যদি জগন্নাথ পুরী ধামে যাই সেটাই হবে আমার জন্য খুব ভালো। সেখানে আমি ব্যবসাও করব, আবার প্রতিদিন জগন্নাথকে দর্শনও। এখন ভক্তের মনের ইচ্ছা বলছে ওখানে গেলে আমি আমার কাজও হবে, আবার ফাঁকে ফাঁকে আমি জগন্নাথের দর্শন করব, আর যারা যারা শুদ্ধ ভক্ত আছে তাদের সাথে সাধু সঙ্গ করব। হ্যাঁ,
তাই এইখানে থেকে আমার কি লাভ আছে? যারা ভগবানের কথা বলে না, যারা ভগবানের পথে চলে না, তাদের কাছে থেকে কি লাভ আছে? তাই প্রভুদাস কি করছে, দক্ষিণ ভারত থেকে আজকে রওনা দিয়েছে যে এই দেশে না থেকে আমার প্রভুর দেশে থাকবো। কারণ যেখানে কেউ কৃষ্ণ কথা বলে না, যেখানে কেউ ভগবানের পথে চলে না, সেখানে থেকে কি লাভ? তাই মহাজনগণ তাদের পদের ভিতরে লিখেছে, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। সাউন্ড নেই, এই মাইকটার সাউন্ড দিয়ে যাও। এইটাই কোথায় গেলে? যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। যার মুখ ভুলে যাবে হরি, তার মুখ পানে, যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, কদিন রহিবেন ভব মাঝে অবিলম্বে যা কর করিবার করি, ভব মাঝে অবিলম্বে কর যা করিবার কদিন ভব মাঝে পরের কথা কি বয়সে যায়, পরের কথা মিছে দাদা তুমি যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই কে তোমাকে কবে কি কহিবে, সে কথা ভাবিলে আর কিছু। কে তোমাকে কে তোমাকে কবে কি কহিবে, সে কথা ভাবিলে
আর কি করিবে তোমাকে বিপদে সম্পদে রাখিবে যে পদে বিপদে সম্পদে বিপদ সম্পদে রাখিবে যে পদে বিপদে তার পদ কেন ভাবো না তার পদ কেন যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যার মুখে ভাই হরি কথা গাও হরি গুণ গাও হরি কথা হরি গুণ গাও হরি হরি নাম রসে সদা হরি নাম হরি নাম গীতি গাও হে নীতি নীতি হরি নাম হরি নাম গাও হে নীতি নীতি হরি নাম অন্য গুণ গীতি যার মুখে ভাই হরি কথা তার কাছে তুমি যার মুখে ভাই যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে যেও না যার মুখ দেখি ভুলে যাবে তার মুখ বানে যেও না যার মুখ দেখি যার মুখে ভাই হরি কথা তার কাছে তুমি মহাজন বলছে যার মুখে ভাই হরি কথা নাই যে ভগবানের নাম করে না বলছে তার কাছে যেও না বলে গেলে কি হবে তুমি যতটুকু ভগবানকে ভালোবাসবে তাও ভুলে যাবে যার মুখ দেখি ভুলে যাবে হরি যার মুখের দিকে তাকালে পরে ভগবানের কথা চিন্তা হয় না কার যাদের কপালে তিলক আছে যদি তাদের মুখের দিকে তাকায় ওই তিলক দেখলে পরেই ভগবানের কথা মনে পড়ে
আর যাদের কপালে তিলক নাই, গলায় তুলসীর মালা নাই, তাদের মুখের দিকে তাকালে গোবিন্দের কথা বলে, তাদের মুখের দিকে তাকাবে না। আর কি বলছে, কে কতদিন রহিবে ভব মাঝে, আর অবিলম্বে যা করো করো করিবা। বলছে এই ভাবে বেশি দিনের সময় আমাদের নেই, যা করবার অতি তাড়াতাড়ি করতে হবে। তাই বলছে কদিনই রহিবে ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। তাড়াতাড়ি করো, বেশি সময় কিন্তু পাবে না, ঘনিয়ে আসছে। কে কোন দিন চলে যাব কোনো গ্যারান্টি। কালের আশায় কিছু রেখো না, আজই শুরু করে দাও। এখনো অগণিত ভক্ত মালা জপ করেন না, সবাই জপ শুরু করুন। এই ঘোর সংসার, এখানে মনে করেছেন শান্তি, এখানে শান্তি কেবলমাত্র কৃষ্ণ নামে, আর কোনো কিছুতে এখানে শান্তি পাবেন না। একের পরে এক পরীক্ষা দেবেন, এ হলো সেই পরীক্ষার একটা কারাগার। এই প্রভুর নাম সময় থাকতেই করুন। পরের লাইনে কি বলেছে জানো, পরেরও কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। এই ভজনটা আমার খুব প্রিয়। যখন আমার খুব মন খারাপ হয়, তখন একা একা এটা বসে বসে ভগবানের কাছে গাই। এই লাইনটা বেশি প্রিয়, পরেরও কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি। কত জনেই তো কত কিছু বলবে, তাতে তোমার কি আসে যায়? ও নিয়ে ভাবলে চলবে না। আর পরের লাইনটাই কি বলেছে জানো, পরের লাইনটাই বলল, কে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। কে তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে আর কি চলিবে। বলে কে তোমাকে কি বলেছে, ওটা ভেবে যদি তুমি চলতে থাকো, তাহলে আর তোমার সাধন ভজন হবে না। এই পরের কথার দিকে নজর না দিয়ে তোমার ভক্তি রাজ্যের দিকে অনবরত এগিয়ে যাও। লক্ষ্য স্থির রাখো যে কি করলে আমি ভগবানের কাছ পর্যন্ত যেতে পারবো, কারণ আমার সময় তো কম। অবিলম্বে যা করো তাড়াতাড়ি করে ফেলো, বেশি সময় তো পাবে না। বলছে বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেন ভাবনা। এই কথা ওই কথা, এই রোগ এই শোক এই জ্বালা এই যন্ত্রণা এত ভাবছো, কিন্তু বিপদে সম্পদে যে তোমায় রক্ষা করবে, তার পদের কথা, তার চরণের কথা কেন ভাবছো না? যেটা আসল ভাববার কথা আমরা সেটাই ভাবি না। তাই কি বলছে, হরি কথা কও, হরি গুণ গাও, হরি রসে সদা মত্ত দাও। শুধু ভগবানের নাম বলো, তার গান গাও, হাঁটতে চলতে শুধু প্রভুরই নাম করো। হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোনো গীতি গেও না। বলছে অন্য কোনো গান না, শুধু আমার গোবিন্দের যে গান আছে সেই গান বদন ভরে গাও, তাহলে তোমার জীবনটা ধন্য। আজ প্রভুদাস পরম ভক্ত, প্রভুদাস মনে মনে বলছে, এখানে কেউ প্রভুর নাম করে না, তার থেকে আমি জগন্নাথ পুরী ধামে যাব। ও জগন্নাথে গিয়ে পানও বিক্রি করব, আবার প্রতিদিন ভগবানকে দর্শন করব, আর সাধু সঙ্গ করব। পুরীতে তো কত সাধু। তো প্রভুদাস তার পানের দোকান নিয়ে দক্ষিণ ভারত থেকে রওনা দিলেন। দক্ষিণ ভারত থেকে প্রভুদাস পুরীতে আসলেন। তো কোথায় দোকান দেন? তো পুরীর মন্দিরে ঢুকতে পতিত পাবন জগন্নাথ আছে। তো রঘুদাস কি করেছেন, প্রভুদাস কি করেছেন, ওই জগন্নাথ মন্দির এমন জায়গায় একটু ছাপড়া দিয়ে দোকান দিয়ে বসেছে, যেন ওই তাকালে পরেই জগন্নাথকে দেখতে পাওয়া যায়। আমার যারা চাতুরা ভক্ত, আমি তো বুঝি,
শেষে জায়গা না পেলেও ঘুরে ফিরে এখানে চলে আসে। কেন? যখন একটু জগন্নাথের কথা বলে যেন প্রভুর দিকে তারা তাকিয়ে দর্শন করতে পারে। মাঝে মাঝে যদি ওদিকে না তাকানো যায় তাহলে যে আবার মন বিচলিত হয়ে চলে যায়। প্রভুদাস কি করেছে, এমন জায়গায় দোকান দিয়েছে যেন একেবারে ওখানে বসলে পরে মন্দির খুললেই অতীত পাবন জগন্নাথকে দর্শন করা যায়। তো সেখানে বসে প্রভুদাস সারাদিন ওই বেচা কিনা করে ভক্তদের সাথে। হ্যাঁ, কোনো ভক্ত আসলে পরেই ভক্তকে বলে জয় জগন্নাথ। আবার পুরী ধামে তো শুধু জগন্নাথ জগন্নাথ না, বৃন্দাবনে রাধে রাধে বলে, নবদ্বীপে জয় নিতাই জয় গৌর বলে, আর পুরীতে সবাই বলে জয় জগন্নাথ। হ্যাঁ, ওই প্রভুদাস মনে মনে বলছে, আহা, আমি যখন দক্ষিণ ভারতে ছিলাম যদি কাউকে বলতাম জয় জগন্নাথ উত্তর দিত না। কেন? অসুরের দেশ। আমার এখনো আছে নাই অসুরের দেশ। সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে একজন সনাতনী আরেকজনকে দর্শন করেছে, দর্শন করে বলছে হরে কৃষ্ণ, বা বলছে জয় রাধে। পাশের লোকটা বলছে সাধু হয়ে গেছে বেশি, সেও কিন্তু হিন্দু, সাধু হয়ে গেছে বেশি। দেখুন পার্থক্যটা কি, ওর মনের ভিতরে কোনো মানুষ আছে, মানুষ হয়েছে কিন্তু মন নেই। হ্যাঁ, অহংকার নেই, অহংকারে ভরপুর, কোনো প্রভুর ভক্তি নেই। একজনে হরে কৃষ্ণ বললে তাকে যে হরে কৃষ্ণ বলতে হয় তা উল্টে বলে। অনেক সাধু হয়ে গেছে, হরে কৃষ্ণ বলো রাস্তা। এই হলো অসুর প্রবৃত্তির মন। প্রভুদাস বলে, আহা, প্রভুর ধামে কি আনন্দ। যাকেই বলি জয় জগন্নাথ সেও আবার আমাকে বলে। ওই যতক্ষণ পান বেচে সবার সাথে জগন্নাথের কথা বলে, আবার যেই কাস্টমার না থাকে একেবারে জগন্নাথের দিকে তাকিয়ে থাকে, প্রভুর শ্রী রূপ দর্শন করে, কি আনন্দ। আর যখন দোকান বন্ধ করে তখন মন্দিরে চলে যায়, আর মন্দিরে গিয়ে জগন্নাথের দিব্য রূপ দর্শন করে, তার সেই লীলা কথা প্রতিদিন শ্রবণ করে। তো ভক্ত তো ভক্তের হাতে যা গ্রহণ করবেন। যদি কোনো শুদ্ধ ভক্ত আপনাকে এক গ্লাস জলও দেয়, দেখবেন জলের স্বাদ লাগছে না, ও যেন শরবত হয়ে গেছে। ভক্তের হাতে যা দেয় সেটা প্রসাদ। শুদ্ধ ভক্ত হাত দিয়ে যা দেবে তাই হলো প্রসাদ। তো প্রভুদাস তিনি তো পরম শুদ্ধ ভক্ত, তিনি কি বানিয়ে বিক্রি করেন? আমার যাকেই একটা পান বানিয়ে দেয় সবাই তার পান খেয়ে পাগল হয়ে যায়। আহা, জগন্নাথের পান না যেন অমৃত সেবা করছি, পান না যেন অমৃত। যেই ওই পান দেয় আর সবার কাছে অমৃত মনে হয়। প্রভুদাসের পান চারদিকে প্রভুদাসের পানের সুনাম ছড়িয়ে পড়ল। যেই পুরীতে আসে এসে বলে একদিন প্রভুদাসের দোকানের পান খাবো, সবাই ছুটে যায় প্রভুদাসের দোকানের পান খেতে। চারদিকে প্রভুদাসের দোকানের পানের বড় সুনাম। প্রভুদাসের পান, প্রভুদাসের পান। পুরীতে যেখান থেকেই ভক্ত আসে সবাই চলে যায় প্রভুদাসের দোকানের পান খেতে। আর প্রভুদাস মনের আনন্দে ভক্তকে পান বানিয়ে দেয়। প্রভুদাসের আর কিছু লাগে না। হ্যাঁ, যেই ভক্ত দোকানে আসে পান খেতে, প্রভুদাস সেই ভক্তকে দেখা মাত্রই বলে জয় জগন্নাথ। আর ভক্ত যখন আবার প্রভুদাসকে বলে জয় জগন্নাথ, প্রভুদাসের হৃদয় তাতেই হয়ে যায়, ভরে যায়, বলে আর কিছু লাগবে। প্রতিদিন হাজার হাজার লোক প্রভুদাসের হাতে পান খায়। প্রভুদাসের পান সবাই খুব ভালোবাসে। প্রভুদাসের মনে বড় দুঃখ, আহা, এত হাজার হাজার ভক্ত আমার কাছে পান খাচ্ছে,
কিন্তু আসল জনাকে যদি একটা পান খাওয়াতে পারতাম, আমার আসল জনকে বুঝতে পারছেন? এত ভক্তদেরকে পান খাওয়াচ্ছি, যদি আমার হাতের একটা খিলি পান জগন্নাথ খেত তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। হ্যাঁ, তো প্রভুদাস এই বলে যখন ওই পুরী সব ভক্তরা চলে যায়, তখন প্রভুদাস কি করে, ওই জগন্নাথের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর জগন্নাথকে ডাকে, তুমি এসো এসো ওগো আমার দয়ার ঠাকুর, তুমি এসো এসো ওগো আমার, তুমি এসো এসো ওগো আমার দয়ার ঠাকুর, তুমি এসো। আর তুমি প্রভু আমি গোলাম তোমার কুকুর, তুমি প্রভু আমি তুমি প্রভু আমি হলাম তোমার কুকুর, তুমি এসো এসো গো আমার দয়ার ঠাকুর, তুমি এসো তুমি এসো এসো গো আমার দয়ার ঠাকুর, হরিবল আমি ভাজন না জানি আমি ভাজন হে তুমি দয়াময় প্রভু নারায়ণ, তুমি দয়া তুমি দয়াময় প্রভু নারায়ণ, এসো এসো হে প্রভু এসো, তুমি এসো এসো দয়াল ঠাকুর, তুমি এসো এসো দয়াল ঠাকুর, ও গো দয়া আমি হৃদয় মন্দিরে পেতেছি হৃদয়
লীলায়া মন্দিরে পেতেছি আশ্রয়, এসো এসো নারায়ণ, এসো এসো নারায়ণ। তুমি এসো এসো দয়ার ঠাকুর, এসো এসো দয়াল ঠাকুর, ও গো দয়া তুমি প্রভু আমি কুকুর, তুমি প্রভু তুমি প্রভু আমি কুকুর, এসো এসো দয়াময়, এসো এসো দয়ার ঠাকুর, ও গো দয়াময়। প্রভুদাস ওই যখনই দোকানে কোনো লোক না থাকে জগন্নাথকে ডাকে, ও জগন্নাথ একবার আসো না, ও প্রভু তুমি হলে প্রভু আর আমি হলাম তোমার দরজার কুকুর। কুকুর যখন ডাকাডাকি করে তখন মালিক ঘর থেকে বের হয়ে দেখে কুকুরটা ডাকছে কেন। প্রভু দাস বলছে তাই আমি তোমায় বারবার ডাকছি, একবার তোমার শ্রীমন্দির থেকে বেরিয়ে আসো না। আমি প্রতিদিন পান সাজিয়ে রাখবো জগন্নাথের জন্যে। প্রভুদাস যখন দোকান খোলে পানের দোকান, প্রভুদাস কি করে 2 খিলি পান বানিয়ে রেখে দেয়। কেন? কোন দিন না কোন দিন জগন্নাথ আসে। তার মনে দীর্ঘ বিশ্বাস আমার প্রভু একদিন না একদিন আসবে। তাই কি করে পান বানিয়ে 2 খিলি পান, একটা জগন্নাথের নামে আরেকটা বলদেবের নামে, 2 খিলি পান বানিয়ে রেখে দেয় যে আমার প্রভু জগন্নাথ আজ হোক কাল হোক একদিন না একদিন আসবে। আর জগন্নাথকে ডাকে। ওমা ভক্ত যদি ডাকার মতো ডাকে জগন্নাথ কি আর থাকতে পারে? পারে? কোনোদিন পারে না। বলে আমরা তো ডাকি বাবা, তাহলে কেন সাড়া দেয় না? বলে আমাদের ডাকার মধ্যে না অনেক খাদ আছে, অনেক ত্রুটি আছে, আমরা ডাকতে পারি না। ওই যে একটা গান আছে না, ডাকো তারে ডাকার মতো করে ডাকো। বলে ওই রকম করে ডাকো, কাঙাল হয়ে ডাকো। ভগবানকে ডাকতে হলে কাঙাল হতে হয়। আমি মাঝে মাঝে একটা কথা বলি, যারা এই ভক্তি পথে নেমেছেন, যারা এই ভগবানের নামে সাধু সঙ্গে নেমেছেন, ওই নামার আগে একটা জিনিসকে ওই ঘরের দরজায় ফেলে রাখতে হবে, ওটাকে আর সাথে আনতে পারবেন না। বলে সেটা কি? সেটার নাম হলো সুখ। এই ভগবানের পথে নামতে হলে সবার আগে সুখকে ত্যাগ করে দিতে হবে। বলে যদি সুখের সন্ধান করো, ওই প্রাণ গোবিন্দকে কোনোদিন লাভ করা যায় না। তাকে লাভ করতে হলে কাঙাল হতে হয়। কিসের কাঙাল? মহাজন বলছে
আমায় ভক্তের ধুলা কাঙাল করো আমায় সাধু সঙ্গে কাঙ্গাল করো আমার মতো কাঙ্গাল নাই গো আমায় সাধু সঙ্গে কাঙ্গাল করা আমায় চির ভাঙ্গা করে দাও না আমায় চির ভাঙ্গা করে দাও না চির আমার সংসার ভালো লাগে না চিরকাঙ্গাল করে দাও না আমার সংসার ভাল লাগে না আমায় চিরকাঙ্গাল করে দাও না এই মায়ার সংসার ভাল লাগে না শুধু হইয়া যাতো না এই সংসারে আর তো কিছু আমি খুঁজে পেলাম না বলছে জানো এই সংসারে শুধু দুঃখ আর যাতনা আমি আর কিছু খুঁজে পেলাম না তাই মহাজন বলছে হে জগন্নাথ তার থেকে আমায় ভক্তের কাঙাল করে দাও আর কাঙাল হয়ে আমি কি করবো জানো আমি ভক্তের দ্বারে দ্বারে যাব ভক্তের আমি ভিক্ষা
করে দিন কাটাবো, ভক্তের দ্বারে দ্বারে যাবো। আমি চরণ ধুলা ভিক্ষা করব, ওই ভক্তের দ্বারে দ্বারে গিয়া চরণে ধুলা ভিক্ষা করব। হরিবল হরিবল। আমি ভক্তের দ্বারে দ্বারে যাব, ওই ভক্তের অঙ্গ পরশ করব, ভক্তের দ্বারে দ্বারে যাব। আমার মানব জীবন ধন্য হবে, ওই কৃষ্ণ ভক্তের পরশ পেলে আমার মানব জীবন ধন্য হবে। ওই কৃষ্ণ ভক্তের পরশ পেলে আমার মানব জীবন ধন্য হবে। আমার ভক্তের দ্বারে কাঙ্গাল কর, বলিও প্রভু শ্রী জগন্নাথ, ভক্তের দ্বারে কাঙ্গাল কর। প্রভুদাস মন্দিরে বসে প্রতিদিন কেটে কেটে জগন্নাথকে ডাকে, আর দুই ছেলে পান বানিয়ে আশায় বসে থাকে একদিন না একদিন আমার জগন্নাথ আর বলরাম আসবে আর আমার দুই ছেলে পান খাবে। ওমা ভক্ত ডাকতে ডাকতে ভগবান আর থাকতে পারলেন না। একদিন মন্দিরের রত্নবেদী থেকে জগন্নাথ আর বলরাম বাইরে বের হলেন, আর সেই রত্ন সিংহাসন ছেড়ে জগন্নাথ আর বলরাম দুই ভাই
নবল কিশোর রূপ ধারণ করে আজ ভক্তের হাতে পান খাবে বলে বের হইল। কটা তখন সব দোকান বন্ধ হয়ে গেছে, যে যার মতো বাড়ি চলে গেছে। প্রভুদাসের সব পানের খিলি বেচা হয়ে গেছে, কিন্তু ওই যে 2 খিলি পান প্রতিদিন সাজিয়ে রাখে, ওই 2 খিলি পান রয়ে গেছে। প্রভুদাস দোকান বন্ধ করবে, এমন সময় প্রভুদাস তাকিয়ে দেখে দোকানের দরজার সামনে 2 জন সুদর্শন বালক দাঁড়িয়ে আছে। একজনার গায়ের রং কৃষ্ণ বর্ণ কালো, আরেকজনার গায়ের রং ধবল দুধের মতো সাদা। প্রভুদাস 2 জনার রূপ দেখে বলছে, এ যেন ব্রজের কানাই এসেছে গো। যেন ব্রজের কানাই এসেছে গো। আজি বলো রামকে সঙ্গে নিয়ে ব্রজের কানা এসেছে গো। বলে আজ যে ভুবন আলো আমার কানাই বলাই 2 ভাই এলো। আমার কানাই বলাই 2 ভাই এলো। আজ যে ভুবন আলো আর কানাই বলাই 2 ভাই এলো। আজ যে ভুবন আলো হলো আর কানাই বলাই 2 ভাই এলো। তোমরা প্রেমানন্দে হরি বলো। আমার কানাই বলাই 2 ভাই এলো। 2 ভাই আজ প্রভুদাসের দোকানে কানাই বলাই জগন্নাথ বলরাম এসেছে পান খেতে। প্রভুদাস ওই 2 বালকের রূপ দেখে বলছে, আহা, এ তো যেন সাক্ষাৎ কানাই বলাই এসেছে। প্রভুদাস জিজ্ঞেস করছে, হ্যাঁ গো, তোমাদের তো আগে কোনোদিন পুরীতে দেখিনি, তোমরা কি এখানে নয়া? মানে কি নতুন? প্রভুদাস জিজ্ঞেস করছে, তোমরা কি এখানে নয়া নতুন নাকি? জগন্নাথ বলছে, আমি নয়া না, নয়া না, আমি নয়া না, নয়া না, আমি বহুদিনের পুরানা, নয়া না, নয়া না। তোমরা ভক্ত জানো না, তোমরা ভক্ত জানো না, আমি নয়া না, নয়া না, আমি বহুদিনের পুরানা, নয়া না, নয়া না। প্রভুদাস বলে, বাবা, এত ছোট ছোট তোমরা 2 জন এত মিষ্টি মিষ্টি কথা বলছো, প্রাণ তো জুড়িয়ে যাচ্ছে। তো হ্যাঁ বাবা, এত রাত্রে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, তোমরা 2 জন কোথায় যাচ্ছ? আমার কানাই বলাই বলছে, প্রভুদাস, আমরা তো পান খেতে এসেছি, আমাদের রাতের ভোগ তো হয়, জগন্নাথের সবশেষ ভোগ হয় কটায় মনে আছে? হ্যাঁ,
12টা 1 মিনিটে, যার নাম হলো বড় সিঙ্গার। তো জগন্নাথ বলছে এইমাত্র তো খাবার খেলাম, এবার একটু পান খাবো। ও প্রভু দাস পান আছে? প্রভু দাস বলে না গো, পান আর একটাও নেই, সব বেচা হয়ে গেছে। জগন্নাথ বলে প্রভু দাস ভেবে বলো, ভেবে বলো আমার পান আছে না নাই? কয়টা আছে? 2 খিলি আছে। 2 খিলি সাজিয়ে রেখে দেয়। প্রভু দাস বলছে না, পান বেচা হয়ে গেছে। জগন্নাথ বলছে না না ভেবে বলো, প্রভু দাস আছে কিনা ভেবে বলো। প্রভু দাস একটু ভেবে বলে 2 খিলি পান তো প্রতিদিন বানিয়ে রেখে দেই ভগবানের জন্যে, কিন্তু ভগবান তো আর আসে না। এরা এই কানাই আর বলাইকে দেখতে ভগবানের মতো, তা আজ বরং ভগবানের 2 খিলি পান এ 2 ভাইকে দিয়ে দেই। প্রভু দাসের সেই 2 খিলি পান জগন্নাথ আর বলরামকে দিল। প্রভু দাস বুঝতে পারলো না আজ সাক্ষাৎ জগন্নাথ তার হাতে পান সেবা করলো। আজ 2 ভাই পান খেয়ে মুখ লাল করে ফিরে গেছে। জগন্নাথ গেল মা লক্ষ্মীর কাছে, আর বলরাম গেল বোন সুভদ্রার কাছে। সুভদ্রা বলে দাদা বলরাম, তোমার মুখটা কি সুন্দর, ঠোঁটটা কি সুন্দর লাল, তুমি কি খেয়েছো বলো। বলরাম বলে বোন প্রভু দাসের পান। মা লক্ষ্মী বলে স্বামী তুমি কি সেবা করেছো এত সুন্দর অধর লাল? বলে প্রভু দাসের পান। মা লক্ষ্মী অভিমান করেছে, তুমি আমার জন্য 1 খিলি আনলে না। আর বোন সুভদ্রাও অভিমান করেছে, ও দাদা আমার জন্য 1 খিলি আনলে না। আজ ননদ আর ভাই বউ দুজনে অভিমান করেছে। তারা অভিমান করে গো, তারা অভিমান করে গো, ওই প্রভু দাসের পান না পেয়ে অভিমান করে গো। তারা অভিমান করে গো, ওই লক্ষ্মী আর সুভদ্রা অভিমান করে গো। জগন্নাথ বলে লক্ষ্মী তুমি অভিমান করো না, আমি কাল তোমার জন্য পান নিয়ে। তোমার পরের দিন রাত্রবেলায় আজ আর জগন্নাথ দেরিতে যায়নি, দেরিতে গেলে পান পাবো না। জগন্নাথ তো সব দেখে। ওই পান বিক্রি করতে করতে থালায় যখন 2টো পান আছে, কটা পান আছে আর বানিয়ে রাখা আছে কটা, এই 4টা থাকতে থাকতেই 2 ভাই মন্দির থেকে বেরিয়ে পড়ে। 2 খিলি পান দুজনে খায়, আর 2 খিলি পান লক্ষ্মী আর সুভদ্রার জন্য নিয়ে আসে। হ্যাঁ, এমনি ভাবে প্রতিদিন গভীর রাত্রে এই 2 ভাই মন্দির থেকে বের হয় এই পানের খিলি খেতে। পান খাবার জন্যে আপনারা সবাই শান্ত হয়ে জায়গায় বসে। পান খাবার জন্যে এই 2 ভাই প্রতিদিন বের হয় মন্দির থেকে। আর ওইখানে এক ভক্ত ছিল, সেই ভক্তের নাম হলো বলরাম দাস। তো বলরাম দাস তিনি ওই মন্দিরের সামনে একটা ছাতার তলায় থাকতেন। তো বলরাম দাস লক্ষ্য করলেন কি যে প্রতিদিন গভীর রাত্রে 2টো বালক মন্দির থেকে বের হয়। তো বলরাম দাস মনে মনে ভাবছে এই বালক দুটি কে? মন্দির বন্ধ হওয়ার পরে বের হয়, আবার ওই প্রভু দাসের দোকানে যায়, পান খায়, আবার মন্দিরে ফিরে যায়, বালক দুটিকে। বলরাম দাস তখন কি করলো, প্রভু দাসের কাছে গিয়ে বলরাম দাস বলল, প্রভু দাস তোমার কাছে যে 2টি বালক আসছে, 2টি কে? বলরাম দাসের সন্দেহ হলো, এত রাত্রে কে যাবে? প্রভু দাস বলে আমি জানি না, প্রতিদিন পান খেতে আসে, পান খায় আবার চলে যায়।
বলরাম দাস বলে তোমার কাছে পান খায়, তুমি টাকা রেখেছ? একদিনও টাকা রেখেছ? প্রভুদাস বলে দেখো ও দুজনকে দেখতে এত সুন্দর, টাকা রাখবো কি, ওরা আসলে পরে আমি সব ভুলে যাই। বলরাম দাস বলে শোনো, আজ আর ভুলবে না, আজ একটু শক্ত হবে। আজ দুইজনে যেই পান খেতে আসবে তখন টাকা চাইবে। আমা আজও রাত্রবেলায় ওই জগন্নাথ আর বলরাম পান খেতে এসেছে। তো প্রভুদাস কি বলছে? প্রভুদাস বলছে শোনো বালক, আজকে কি করবে জানো? বলে আগে দাও করি, আগে দাও করি, তারপরে পাইব তরি। আগে দাও করি। জগন্নাথ বলে মানে? বলে শোনো, প্রভুদাস বলছে আগে পানের করি দাও, তারপরে করি বাইব। ওখানে বসো গিয়ে, সব বসো গিয়ে। বলছে আগে করি দাও, তারপরে তোমাদেরকে পান দেব, নইলে আজকে আর পান। জগন্নাথ বলরাম দাস মনে মনে বলছে এ সব হলো ওই বলরাম দাসের চালা, ও খুব ভক্ত, ও শিখিয়ে দিয়েছে। তো জগন্নাথ বলছে ও প্রভুদাস, আমাদের কাছে কোনো করি নাই। প্রভুদাস বলে তাহলে আর পান দেব না, প্রতিদিন এসে খাও, পান খেয়ে যাও, একদিনও টাকা দাও না। তো বলরাম বলছে দেখো আমাদের বাবাদের, আমার বাবা মায়ের অনেক টাকা, তোমার সব টাকা দিয়ে দেবো, পান দাও, কাল দেবো। প্রভুদাস বলে সে আর হবে না। বলে কেন? বলে কালের আশা করি না, ওই কালে গেলে আর আসবে না, কালের আশা করি না। বলে শোনো, কালের আশা করা যাবে না, চলে গেলে যদি আর না আসো। জগন্নাথ বলে বেশ। জগন্নাথের গায়ে ছিল একখানা উত্তরীয়, স্বর্ণ দিয়ে বাঁধানো উত্তরীয়। জগন্নাথ কি করেছে? সেই উত্তরীয় খানা খুলে প্রভুদাসকে দিয়েছে। প্রভুদাস এই উত্তরী খানা রাখো, এটা বন্ধক দিলাম, কালকে যখন পান খেতে আসবো টাকা দিয়ে উত্তরী ছাড়িয়ে দেব। প্রভুদাস বলে তা ভালো, এত দামি উত্তরী সোনা দিয়ে বাঁধানো, হ্যাঁ, তাই এটা বন্ধক রেখে দে। তো পান নিয়ে চলে গেল। পরের দিন সকালে পান্ডারা যখন জগন্নাথ মন্দির খুলেছে, পান্ডারা মন্দির খুলে দেখে জগন্নাথের গায়ে উত্তরী। পান্ডারা হায় হায় করতে লাগলো, জগন্নাথের স্বর্ণ উত্তরী কোথায় গেল, স্বর্ণ উত্তরী কোথায় গেল। পাশে ছিল বলরাম দাস। বলরাম দাস ব্যাপারটা বুঝতে পারলে বলরাম দাস দৌড়াতে দৌড়াতে প্রভুদাসের দোকানে গেছে। প্রভুদাস কালকে কি সেই বালক দুটো এসেছিল? প্রভুদাস বলে হ্যাঁ এসেছিল। হ্যাঁ, তুমি টাকা রেখেছ? বলে ওদের কাছে টাকা ছিল না, তবে আমি বোকা না, উত্তরই রেখে দিয়েছি। বলরাম দাস বলে কই দেখাও। প্রভুদাস উত্তরই বের করেছে। বলরাম দাস তাকিয়ে দেখে এ সাক্ষাৎ জগন্নাথের গায়ের স্বর্ণ। বলরাম দাস প্রভুদাসের চরণে লুটিয়ে পড়েছে। প্রভুদাস তোমার কত ভাগ্য, সাক্ষাৎ জগন্নাথ তোমার হাতে প্রতিদিন পান সেবা করে, আর পান সেবা করবার জন্য মন্দির থেকে বের হয়। এইদিকে পান্ডারা খবর পেয়েছে বলরাম দাস আর প্রভুদাসের কাছে জগন্নাথের উত্তরী। পান্ডারা বুঝতে পারলো যে এ বোধহয় ওরা চুরি করে নিয়ে গেছে, তাই প্রভুদাসকে আর বলরাম দাসকে জেলখানায় ধরে দিয়েছে। আর রাত্রবেলায় জগন্নাথ পুরীর রাজাকে স্বপ্নে দেখাচ্ছে, রাজা প্রভুদাস আর বলরাম দাস আমার উত্তরীয় চুরি করেনি, আমি নিজেই প্রতিদিন প্রভুদাসের দোকানে পান খেতে যেতাম। এই কথা শুনে রাজার দুই নয়নে জল ঝরছে।
আমার জগন্নাথ মন্দির থেকে বের হয়ে পায়ে হেঁটে পান খেতে যেত। রাজা ছুটতে ছুটতে গিয়েছে, কে প্রভুদাস, কে বলরাম দাস। রাজা গিয়ে তাদের চরণে প্রণাম জানাচ্ছে, প্রভুদাস তোমার কি ভাগ্য, তোমার কি ভক্তি, আমার জগন্নাথ তোমার কাছে প্রতিদিন পান খেতে যেত। কে আছিস, তাড়াতাড়ি প্রভুদাস আর বলরাম দাসকে মুক্তি করে দে। রাজা বলছে, প্রভুদাস আর তোমাকে রাস্তায় বসে পান বিক্রি করতে হবে না, আজ থেকে তুমি আমার জগন্নাথের জন্য মন্দিরে পানের খিলি তৈরি করবে আর সারাদিন প্রাণ ভরে আমার জগন্নাথের নাম করবে। সেই দিন থেকে জগন্নাথের 56 ভোগের একটা হলো পানের খিলি ভোগ। আজ নিয়ম করে সেই প্রভুদাসের বংশধররা জগন্নাথকে পানের খিলি তৈরি করে দেয়। এই হলো আমার দয়ার ঠাকুর জগন্নাথ, যে তাকে ডাক দিয়ে যা দেয় আমার প্রভু করুণা করে তার সেই উপহার গ্রহণ করে। আজ আপনারা কত ফল মূল নিয়ে এসেছেন প্রভুর জন্য, আমার প্রভু জগন্নাথ অবশ্যই আপনাদের সমস্ত কিছু গ্রহণ করেছেন। জয় জগন্নাথ। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে গৌর হরি বল। এবারে রথযাত্রার দেখো সময় যে হইল, তাই এইখানেতে পাঁচ বিশ্রাম দেওয়া ভালো। এবারে থামো, তো আজ আমাদের পাঠ এখানেই বিশ্রাম। প্রশ্ন